খারাপ লাগবে না? কি বলছো তুমি? নিশ্চয়ই খারাপ লাগবে। কেন লাগবে? মৌরি কি অন্যায় কিছু করছে নাকি? এতগুলো টাকা রোজগার করছে মেয়েটা, উল্টো পাল্টা খরচ না করে একটা ভালো কাজে ইনভেস্ট করেছে। এতে দেখবে ওদের দুজনেরই ভবিষ্যতে অনেক সুবিধা। অপর্ণা, ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এখন এটা নিয়ে ওদের মধ্যে যে সমস্যা হবে সেটা তুমি বুঝতে পারছো না অপর্ণা। কেন বুঝতে পারবো না? এটা নিয়ে আসলে সমস্যাটা কোথায় সেটা না বোঝার মতো ছেলে মানুষ আমি নই সমরেশ। কিন্তু আমি মৌরির দিক থেকে কথাটা ভাবছি। এই কারণে যদি মৌরিকে শুধু শুধু কাঠগড়ায় দাঁড়াতে হয় না, এতে কিন্তু নিখিলও শান্তি পাবে না। এটা কিন্তু তুমি নিখিল এবারে বাড়িতে ফিরলে ভালো করে বুঝিয়ে দিও। কেন মা? কি করেছি আমি? নিখিল যখন বাড়িতে নেই তখন আর দুটো দিন সবুর করতে পারলে না মৌরি? তোর বাড়ি পালিয়ে যাচ্ছিল তোর বাড়ি। বাড়ির মালিক যখন বাড়িতে নেই তখন তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে এত বড় সিদ্ধান্ত নিলি বল? তোর গৃহপ্রবেশটা তাড়াহুড়ো করে না করলেই তোর চলছিল না? বিশ্বাস করো মা, আমার কোনো দোষ নেই। আমার শাশুড়ি মা কোনো কথাই শোনেননি। আমি বারণ করেছিলাম, আমি বলেছিলাম ও ফিরে আসে অবধি অপেক্ষা করতে। তুই মিথ্যে কথা বলছিস, আমি বিশ্বাস করি না তোর কথা মৌরি। আজ পর্যন্ত তোর ইচ্ছের বিরুদ্ধে তোকে কোনো কাজ কেউ করতে পেরেছে? বারবার তোর জেদের কাছে আমি আর নিখিল হার মানিনি। কতবার তো আমি আর নিখিল চেষ্টা করেছিলাম তুই যাতে নিখিলের সাথে কলকাতা যাস। গেছিলি মা? কিসের সাথে কি তুলনা করছো তুমি? তুমিও তাহলে আমাকে ভুল বুঝছো। আমিও মানে কি মৌরি? আমি জানতাম, আমি এই ভয়টা পেয়েছিলাম। তুই যা শুরু করেছিস তাতে তো নিখিলের মনে ঠেস পৌঁছাবেই তো ছেলেটার মনে ঠেস। আমি ভয়টা করেছিলাম ছেলেটার তো ঠেস। কি করেছি আমি তো কিছু করিনি মা। আমি জানি, আমার মনও জানে আমি কোনো অন্যায় কাজ করিনি। এরপরেও যদি কেউ আমাকে ভুল বোঝার পর করে বসে থাকে। মরি, তার ভুলটা তুই ভাঙাবার চেষ্টা করবি না? তোর এত অহংকার, কিসের এত অহংকার তোর মরি? অহংকার? আমার তো কোনো অহংকার নেই মা, কোনো অহংকার নেই। আমার তো মন বলে কিছু নেই, আর থাকলেই বা কে বা কেয়ার করে তার? সেই মনে কোনো খারাপ লাগতে নেই, কোনো অভিমান হতে নেই, তাই না মা? সত্যি কি বলছিস মা? ভয় পেয়ে গেছো মা? এতটুকুতেই কেন বলো তো তুমি ভয় পেয়ে যাও? তুমি ওকে চেনো না, জানো না আমাকে কতটা ভালোবাসে। ও আমার সামনে এলে 2 মিনিটের মধ্যে সব রাগ করে জল হয়ে যাবে। এত ভয় পেও না, নিশ্চিন্ত থাকো, আমি সব সামলে নেব, আমি। তাই যেন হয় মা। আমি সারাক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদের দুটির মধ্যে যেন কোনো অশুভ ছায়া না আসে। তোরা সুখে থাক, তোরা ভালো থাক।
ধুর, এই কতক্ষণ লাগবে তোর? আর একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই ভর দুপুরে যদি তুই ছাই পাশ রেখে বেরোস, আমি কিন্তু বেরোবো না তোর সাথে, বলে দিলাম। এই কথাটা কিন্তু পরিষ্কার জেনে রাখ। আমি কিন্তু মাফ করে দে বাবা, মাফ করে দে। এই কি অজান্তে কি যে বলে ফেললাম। তাই বল। বাবা, এই একটা কথা বলবো, তোকে না দারুণ দেখাচ্ছে। সত্যি বলছিস? সত্যি মাতালি বলছি, মা কালী। আর তোকে একদম একটা চক্করের মতন। এই এদিকে আয় তো। আরে আয় না। এই স্মেল কি পারফিউম না ডিও? কোলন। ও আজকাল তো আমার কিউটে আবার কোলন মাখে। আমি জানতাম তোর পছন্দ হবে। আসলে এটা আমি নিখিলের জন্য কিনেছি। গিফট কিনে তুই নিজে ইউজ করে ফেললি? তুই আর কোনোদিন শুধরবি না কিউটে। আচ্ছা মৌরির গৃহপ্রবেশের জন্য কি কিনলে? দেখা না। এই যে সেই কোলন। আসলে এই নিখিলের পুরনো ব্র্যান্ডটা আমি একটু ভেঙে ফেলেছি। গৃহপ্রবেশে কেউ কাউকে কোলন দেয় কেউটে? কেন দেয় না? সব সময় সব অকেশনে মেয়েদের গিফট দিতে হবে এরকম কোনো মানে আছে? বিয়ে করছে দুজন, কিন্তু গিফট পাবে শুধু মেয়েরা। আমি ইচ্ছে করে নিখিলের জন্য এটা কিনেছি। মা দাদা বৌদিকে যা মিস করছি না। ওদের আর বেড়াতে যাওয়ার সময় হলো, ফিরে এসে মা যা রাগ করবে না। এত তাড়াতাড়ি সবটা হলো? এসেছেন? ঠিক আছে তো? দেখি। হ্যাঁ শিবু, দই ভাঁড় করে থাকবে। এই যে এই পাশে রাখো না, এই পাশে রাখো। সব ঠিক আছে? লাগবে না তো আর? সব ঠিক আছে। লাগলে বলবেন, এনে দেবো। আর কিছু লাগবে না। শিবু একবার এদিকে এসো তো। হ্যাঁ আসছি। আচ্ছা, এইটুকু দূর হবে না। হ্যাঁ ঠাকুরমশাই, দুব্বো তো আরো লাগবে। আমি আর মৌরিকে দুব্বো নিয়ে আসছি। হ্যাঁ মৌরি চল। চলো না। আচ্ছা প্লিজ চলো, আমরা যাচ্ছি। মৌরি চলো, চলো না। তেমন প্রয়োজন হলে আরো কিছু নিয়ে আসবো। হ্যাঁ সেটাই, বাইরের লোক তো তেমন কেউ আসছে না। এই মিস্টার সেনে কোথায়? জিজ্ঞেস করি ওকে। মৌরি একবার একটু উঠে। হ্যাঁ মা হয়ে গেছে চন্দ্রপাটা? বলছি কি মিস্টার সেন ফোন করেছিলেন, উনি কখন আসবেন? মা উনি রাস্তাতেই চলে আসবেন। ও ঠিক আছে ঠিক আছে। ছায়া, ছায়া একদম না। ও বাবা তোমরা এসে গেছে চন্দ্রপাটা। এই এখানে প্রণাম করতে নেই, এসো 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 ভিতরে এসো। মৌরি, মৌরি দেখো দেখো কারা এসেছে। আরে ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। ও রঞ্জনা কোনা, কি সুন্দর লাগছে গো তোমাকে। আমি তো চিনতেই পারছিলাম না। থ্যাংক ইউ। আমাকে তো বললেই না। তোমাকে ভারী ভালো লাগছে। এসে ভেতরে এসো। এই মৌরি, নিখিল কোথায়? ও আসেনি এখনো? ওকে এয়ারপোর্ট থেকে আনতে গেছে গুঞ্জা দিদি আর রঙ্গন। চলে আসবে এক্ষুনি। তোমরা বসো না। শিবুদা। মৌরি ফ্লাইট ল্যান্ড করেছে, নিখিল এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছে। এক্ষুনি চলে আসবে, তোমরা বসো এখানে। হ্যাঁ নিখিল আসছে তাহলে?